এই জন্য আমাদের চরমনাই হাজরাতরা বারবার একটা কথা বলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। এই যে পরিবর্তন একটার পর একটা হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসুক, নীতির পরিবর্তন করুন। শুধু আপনারাই দেশ চালাবেন, আমাদেরকে একটু সুযোগ দিন, দেখেন না কি হয়, দেখেন না কি হয়। আমাদের বিশ্ব হুজুর বলেছেন আমাদেরকে 10 বছর সময় দেন, দেশের সমস্ত মানুষ দারিদ্র সীমার উপরে উঠে যাবে। তার কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আমাদের সন্তানদেরকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, দেখেন না আমরা কি করতে পারি। যদি কিছু করতে না পারি, যদি দেশ থেকে সন্ত্রাস দূর করতে না পারি, দুর্নীতি দূর করতে না পারি, আমাদেরকে আর কোনোদিন কিচ্ছু দিতে হবে না। আমরা ওয়াজ আর ওই মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু একটা সুযোগ তো আমাদেরকে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানরা সুযোগ পেয়ে কি করেছে, আজকে বিভিন্ন জনের প্রসঙ্গ আসে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল যে যাত্রাবাড়ি স্পট। সেই স্পটে কারা নেতৃত্ব দিয়েছে, কারা সামনে থেকে বুক ফুলিয়ে কারা পুলিশকে এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছে, আপনারা ভিডিও দেখেন, ফুটেজ দেখেন, এটাই প্রমাণ করে আমরা সুযোগ পেলে আমরা আমাদের দক্ষতা এবং আমাদের কাজের যে শক্তি আমরা সেটা প্রমাণ করেছি, করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমার কথা অনেক লম্বা হয়ে গেছে, ক্ষমা চাই। 2টা বিষয় আর না বললেই নয়। শুরুতে একটা বিষয় আমাদের মাওলানা আতাউল্লাহ আমিন ভাই একটু বলে গেছেন, এটা হয়তো আমাদের এর সাথে যারা জড়িত আছেন হয়তো ওইভাবে চিন্তা করেন নাই। আমাদের বেফাকুল মাদারিস এবং অন্যান্য বোর্ড স্বীকৃতি নেওয়ার আগে এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে, যে আমাদের নিচের যে ক্লাসগুলো আছে, আলেম ফাজিল বা এইচএসসি এসএসসি, এগুলোর স্বীকৃতি আমরা চাই না। আমাদের মুরব্বী হাজরত বলে গেছেন যে কেন চাই না, চাইবো। একটা 2 রকম কথা আসছে। আসলে ওই সময় অনেক আলোচনা হয়েছে। দেখেন, কওমি মাদ্রাসায় শুধু আমাদের ছাত্রদেরকে আমরা শিখাই না, দীক্ষাও দিই, চরিত্রবান বানাই। এখন যদি এই নিচের ক্লাসগুলোর স্বীকৃতি থাকে বিভিন্ন জায়গা থেকে, স্কুল কলেজ, তারাও তো সমান আমরা, এখন ওরাও আইসা দাওরায়ে হাদিসে পরীক্ষা দিতে পারবে, আলিয়া মাদ্রাসা থেকে এসে দাওরায়ে পরীক্ষা দিতে পারবে, এবং দিয়েছে। একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা, সে গাজীপুরের এক মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা দিয়ে ফেলছে, যার কারণে বেফাক বাধ্য হয়ে কানুন করেছে শরহে কায়া মিশকাত এই জামাতগুলো পরীক্ষা না দিলে। এই বছর আবার একটু সুযোগ দিছে, যারা আগে শরহে কায়া দেয়নি মিশকাত পরীক্ষা দিতে পারবে, দাওরায়ে হাদিস পরীক্ষা দিতে পারবে, শেষ সুযোগ। এটা যদি ব্যাপক করা হয়, অন্য সন্তানরা, অন্য ছেলেরাও আমাদের দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে সে দাওরায়ে হাদিস আলেম, সমাজে একটা ফিতনা সৃষ্টি হবে। দাওরায়ে হাদিসের আলিম শুধু একজন দাওরায়ে হাদিসের আলিম হিসাবে শিক্ষিত না, সে একজন মুত্তাকি পরহেজগার হিসাবে কওমি মাদ্রাসা থেকে বের হয়। অন্যদেরকে রাস্তা খুলে দিলে পরে দেখা যাবে দাওরায়ে হাদিস তো পাশ করছে, কিন্তু দাড়ি তার অন্য নেতাদের মতো ছোট করে রাখতেছে। আপনি ওই রাস্তা আটকানোর কোনো পথ পাবেন না যদি এই রাস্তা উন্মুক্ত করে দেন। বিষয়গুলো ভাবা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই জন্য আমি আমাদের ভাইদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা করা, বড়দের কাছে যাওয়া। আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি ইশারা দিয়েছেন, আলোচনা আমি শুনেছি, যে আপনারা আবেদন করেন, আমরা চেষ্টা করব। আর কিভাবে লড়া দিলে আপনারা বুঝবেন যে আমাদের কাজটা হওয়ার একটা রাস্তা খুলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দেন এবং আমাদের এই স্বীকৃতির সনদের বাস্তবায়ন যেন আল্লাহ তাআলা করে দেন। 6 বছর 6 দিন হয়ে গেছে, এটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে। স্বীকৃতি পাওয়ার পর 6 বছর 6 দিন হয়ে গেছে। আর 6 দিন, 6 মাস, 6 বছর আমরা চাই না, খুব শীঘ্রই চাই আর বাস্তবায়ন শুরু হোক। আমিন ওয়া আখির দাওয়ানা।